21শে ফেব্রুয়ারির জন্য ঘুরতে চলে গেছিলাম, আর সেখানে যে ভিডিও শুট করেছিলাম বন্ধু বান্ধব দুনে এদের পোস্ট দেখতে থাকেন। তারপর খেয়েছিলাম জাল জাল একটা বুট, আর এই বুট খায় তো সবার অবস্থা খারাপ, সাথে আমারও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আমার ব্লগস। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। দোয়া করি আপনারাও ভালো থাকবেন, সবসময় দোয়া করবেন মহান আল্লাহ তাআলা যেন আমাকেও ভালো রাখে। তো এদিক দিয়ে চলে গেছিলাম বন্ধুদের সাথে, মূলত ঘুরতে যাবো 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বন্ধ পাইছি তার জন্য। তো তারপরে ওই যে তাদের সাথে দেখা, রাস্তা দিয়ে মানে ওরা কইছিল দোকানে থাকবো, ওই যে টিলায় থাকার কথা, কিন্তু ওদেরকে রাস্তায় পাইছি, আর টিলায় আর দুইজনের পাইছি। তো এদেরকে নিয়ে সবাই একসাথে আর কি চলে যাচ্ছে। মূলত আজকে একটু ভিডিও শুটমুট করবো আর কি তার জন্য। তো এবার থেকে চিন্তা ভাবনা করতেছি যে আপনাদের জন্য আসলে ভয়েস ভিডিও নিয়ে আসবো, দেখি আমি কীরকম ভয়েস দিতে পারি। তো সুন্দর সুন্দর কিছু ভিডিও ও বানাইছি ভয়েসের, তো সেগুলো কিন্তু আপলোড করবো, আর দেখবেন কি হয় না হয়। তো এখানে ভিডিওগুলো বানাইতেছিলাম, আর এটা ছিল গ্রামীণ লোকেশন। গ্রামীণ লোকেশনে তো বরাবরই ভালো লাগে। তারপর এই সোডমে আর আমি শার্ট চেঞ্জ করছিলাম, তো শার্ট চেঞ্জ করার পর তো কিছু ভিডিও বানাইছি, তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো এখানে ভিডিও টিডিও বানানো শেষ হয়ে গেলে মূলত এই জায়গা থেকে যে আমরা চলে যাওয়ার উদ্দেশ্য হলো একটা বুট খাওয়ার উদ্দেশ্য। আর ওরা বলতেছিল ওই জায়গায় নাকি ভালো ভালো জাল জাল বুট পাওয়া যায়, তো জাল জাল বুটের জন্য আমরা চলে যেতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অনেকগুলো শ্যুট নিয়েছি এবং ভিডিও শ্যুট নিয়েছি, যেগুলোতে আসলে আপনারা হাসতে পারবেন, কান্না করতে পারবেন, আবার কি মজা নিতে পারবেন। ফানি কন্টেন্টও বানানোর চেষ্টায় আছি তো আর কি। তো এই যে এরকম করার পর আসলে ওইভাবে সময় পাই না। যদি আমি সময় পাইতাম তাহলে ভিডিও বানায় মনে টিকটকের পরেও কাঁপাইতাম, কিন্তু আমার মানে অন্যরকম বুদ্ধি টুদ্ধি আয়, কিন্তু আমার এই যে সময় নাই, 10টা ছুটি, তার কারণে আর কি। তো এদিক দিয়ে যাইতেছিলাম, দেখতেছিলাম সবাই মিলে খেলতেছিল, আর খেলা দেখতে দেখতে মনে হইতেছিল আমরাও যদি খেলা পেতাম, কিন্তু খেলা সম্ভব না। তো তারপর রেল লাইনে চলে আসছি, আর রেল লাইনে যখন আসছি সবার কইতেছে আমি জীবনে এলাও রেল যে মানে ট্রেন যে বাস্তবে এটাই আমি দেখি না। তো আজকে দেহার ইচ্ছা থাকলো, তো সবাই কইতেছে 20 মিনিট ওয়েট করতে করতে কিন্তু ট্রেন আয় পড়বো। তো এই দিক দিয়ে দেখলাম বুট, যে বুটটা খাওয়ার কথা ছিল সেই বুটটা এখানে বুটের রেসিপি আপনাদের দিয়ে দিই। প্রথমে বুট নিয়ে নিতেছে, আর এই বুট নেওয়ার পর বুটে দিয়ে দিতেছে শশা। তো শশা দেওয়ার পরে এই বুটের মধ্যে জাল জাল করার জন্য দিয়ে দিবে কাঁচামরিচ। ওই দেন কত কাঁচামরিচ দেয়, কাঁচামরিচ আছে না সুরা। আর আমরা কিন্তু নিয়েছিলাম স্পেশাল যে বুট মাখা সেটা, আর স্পেশালের সাথে তারা বোম্বাই মরিচ দেয়, আর সাথে দিয়ে দিল সরিষার তেল আর লেবুর রস আর সরিষার তেল। আমার মনে হয় লেবুর রস না দিয়ে লেবু কুচি কুচি করে কাটতে দিলে সেই লেবু কামড়া পড়লে আর বেশি মনে লাগলো। আর বেড়া একটা জিনিস ইউজ করলেও দেখলাম, সেটা হলো আপনার গিয়া ম্যাগি মশলা আসলে খাবারের জন্য খুবই অনুপযোগী। তারপর তিনি শুধু ম্যাগি মশলা খাওয়াচ্ছেন, এটা তো একদমই হেলদির জন্য খুব কষ্টকর, খুব খারাপ পরিস্থিতি। যদি আপনার ম্যাগি মশলা খেতে হয় তাহলে এই ম্যাগি মশলা খেতে হবে, কিন্তু পাক করে মানে রান্না করে খেতে হবে। তো এদিক দিয়ে সবাই আমার দিকে তাকাইছিল, আমি ভিডিও করতেছিলাম তার জন্য আর কি। তো এখন বুট সবাইকে সার্ভ করা হচ্ছে, মানে একটা একটা আগায় দেওয়া হইতেছে। তো এদিক দিয়ে সবার বুট নেওয়া শেষ হয়ে গেছে, এবার ওরটাও নিয়ে যেতেছে। তো এবার কিন্তু আমার বুট খাওয়ার পালা, তো ওর বুটও নিয়ে গেতেছে। এখন সবাই দেওয়া হইতেছে, সবার এদিক দিয়ে দেওয়া শেষ হয়ে গেলো, ওরটাও কে গেলো। এখন আমার বুট নেওয়ার পালা, তো আমি হাত পাইতে খাইছি, তারপর আমার বুট দিয়ে দিল, এখন বুট খাওয়ার পালা। তো সবাই মিলে খাইতেছিলাম, আমি খাওয়ার পরে রিকোয়েস্ট দেখেন জালের অবস্থা এদের একবার 12টা বেজেছে, সবাই প্রচুর পরিমাণে করতেছে। তো এরপর আসলে কোনো ভিডিও শ্যুট করতে পারি না, কারণ যেহেতু প্রচুর পরিমাণ জাল লাগছে, যার কারণে আর ভিডিও শ্যুট করে নাই। তো আমরা ওই দেখেন ওটা একটা পাগল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে রে, মানে কি অবস্থা, আমার তো অবস্থা একবার শেষ, বাজে হয়ে গেছে। তো এদিক দিয়ে এরকম করতে করতে যে ট্রেন আছে, তো ট্রেনের একটু দেখলাম। তো এটা ছিল আমার জীবনে প্রথম ট্রেন দেখা। তো তারপর বাসায় চলে আসে, আর বাসায় চলে যেহেতু অনেক জানে টানে হয়েছে, তো আজকে একটু হালকা কিছু রান্না করি। তো হালকা কিছুর জন্য আজকে কি রান্না করবো সেই চিন্তা করছিলাম। তারপর ভাবলাম একটা ডালের ডালে, আর সেই ডাল হইব টমেটোর ডাল কীভাবে রান্না করি সেটা দেখেন। তো টমেটোর ডালের জন্য প্রথমে এই যে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজিয়ে নেবেন তেলের মধ্যে, তারপর দিয়ে দিবেন সব মশলা, তারপর একটা টমেটো দিয়ে এটা ভালো করে ডাকিয়ে নেবেন। ডাকিয়ে নেওয়ার পর তারপরে এখানে ডাল দিয়ে দিবেন। এটা আসলে ওই যে মুগের ডাল ছিল, মুগের ডাল আমি ভিজা রাখছিলাম, ভিজা রাখার পরে এরকম হয়ে গেছে। তারপরে পানি দিয়ে এটা একদম গুঁড়ো গুঁড়ো করে তারপরে এটা ডাকনা দিয়ে ডাইকে আমি রুমে চলে এলাম ফ্রেশ ট্রেশ হইয়া। তারপর দিয়ে আমার এই ডাল হয়ে গেছে। তো এই ডাল কিন্তু হয়ে গেছে, এবার ডাল দিয়ে ভাত খাওয়ার পালা। তো আজকে খাবারে শুধুমাত্র ডালই ছিল, আর অন্য কিছু ছিল না। এবার ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা দেওয়ার সাথে সাথে ডালের সুন্দর একটা স্মেল আসলো, আর যে স্মেলে ডাল এখনই খেতে ইচ্ছে করছিল, কিন্তু ডাল তো এখন খাওয়া যাবো না, কিছু করার নাই। এই ডাল আসলে রান্না হয়ে গেলে তারপর বাগার দিতে হইব, তো সেই বাগারটা কিন্তু খাবারটা টেস্ট বাড়াবো। এবার ডাল হয়ে গেছে, ডাল নিয়ে গেলাম ডাল নেওয়ার পর এখানে বাদ ডাল নিচ্ছে, আর এখান থেকে ডালটা প্রচুর ঘন ছিল, ডালের সাথে অন্য একটা খাবার হলে বেশি ভালো লাগতো। তারপর অন্য কিছু খাবার ছিল না, পাশের রুমের ভাবি একটা বড়া দিছে, আর এটা কিসের বড়া সেইটা দেখি। তো এই যে একটা বড়া দিছে, সেই বড়াটা নিয়ে নিলাম। এটা ছিল মূলত ডালের বড়া। তো ডাল দেওয়া পাতাকপি দিয়ে একটা বড়া বানাইছে। আগে আমি ডাল আর ভাত ভালোভাবে মাইকে নিলাম, মাইকে নেওয়ার শেষে ডালে বড়া দিচ্ছে এক মুনকাল নিয়ে।